ইতালিতে চাকরির ইন্টারভিউতে গিয়ে নিজের নাম, অভিজ্ঞতা বা যোগ্যতা ইতালিয়ানে বলতে গিয়ে আটকে যাচ্ছেন? নিয়োগকর্তা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি করে সেগুলোর উত্তর আগে থেকে প্র্যাকটিস না করলে ইন্টারভিউতে নার্ভাস হয়ে যাওয়াটা স্বাভাবিক। আজকের ভিডিওতে থাকছে এমন 15টা প্রশ্ন ও তার সুন্দর উত্তর, যেগুলো প্রায় প্রতিটা ইন্টারভিউতেই করা হয়। এই উত্তরগুলো মুখস্থ করে গেলে আপনি আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ দিতে পারবেন। চলুন শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, আপনার নাম কি? বস এটাকে ইতালিয়ান ভাষায় এভাবে বলবেন, কোমে সি চিয়ামো। কোমে সি চিয়ামো মানে আপনার নাম কি? উত্তরে এখানে আমি রেখেছি আমার নাম রহিম। এর ইতালিয়ান বলতে হবে এভাবে, এখানে আপনার নাম যেটা হবে সেটা বলবেন, মি চিয়ামো রহিম। মি চিয়ামো রহিম, এটার অর্থ আমার নাম রহিম। এখানে শব্দার্থ আছে মি চিয়ামো অর্থ আমার নাম। ইন্টারভিউ এর একদম শুরুতে এই প্রশ্ন করা হয়, নিজের নাম বলে শুরু করা হয়। পরের প্রশ্নটি হলো, আপনি কোথা থেকে এসেছেন? এর ইতালিয়ান বাক্য হবে দা দোভে ভিয়েনে। দা দোভে ভিয়েনে অর্থ আপনি কোথা থেকে এসেছেন। এখানে আমি রেখেছি আমি বাংলাদেশ থেকে এসেছি। দেশের নামটা আপনারা যেখান থেকে এসেছেন সেখানটা বলতে পারেন। তো ইতালিয়ানে বলতে হবে ভেঙ্গো দাল বাংলাদেশ। ভেঙ্গো দাল বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি। শব্দার্থ ভেঙ্গো দা। ভেঙ্গো দা অর্থ আমি আসি। পরিচয়ের অংশ হিসেবে দেশের নাম জিজ্ঞেস করা হয়। এই বাক্যটি বলে উত্তর দিবেন। পরের প্রশ্নটি হলো, আপনার কি কাজের অভিজ্ঞতা আছে? এটা বস আপনাকে ইতালিয়ান ভাষায় বলবেন, কে এসপেরিয়েন্সা দি লাভোরো আ। কে এসপেরিয়েন্সা দি লাভোরো আ অর্থ আপনার কি কাজের অভিজ্ঞতা আছে? উত্তরে আমি রেখেছি আমার রেস্টুরেন্টে 2 বছরের অভিজ্ঞতা আছে। তো ইতালিয়ান ভাষায় কি বলবেন? ও 2 anni di esperienza in un ristorante। আবার বলুন আমার সাথে, ho 2 anni di esperienza in un ristorante। ho 2 anni di esperienza in un ristorante অর্থ আমার রেস্টুরেন্টের 2 বছরের অভিজ্ঞতা আছে। এবার শব্দার্থ হচ্ছে 2 anni অর্থ 2 বছর, আর রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টে। কাজের ক্ষেত্র অনুযায়ী রিস্তোরান্তে এর জায়গায় নিজের অভিজ্ঞতার জায়গাটা বসিয়ে দেবেন। পরের প্রশ্নটি হলো, কেন আপনি এই চাকরিটা চান? এর ইতালিয়ান বলবেন পেরকে ভুলে কুয়েস্তো লাভোরো। পেরকে ভুলে কুয়েস্তো লাভোরো অর্থ কেন আপনি এই চাকরিটা করতে চান? বস আপনাকে এভাবে জিজ্ঞেস করবে। এখানে উত্তরে আপনি বলবেন, কারণ আমি নতুন কিছু শিখতে চাই এবং কঠোর পরিশ্রম করতে চাই। কি বলবেন বলুন তো? বলবেন পেরকে ভোলিও ইম্পারারে কোজে নুওভে এ লাভোরারে সোদো। আবার বলুন, পেরকে ভোলিও ইম্পারারে কোজে নুওভে এ লাভোরারে সোদো অর্থ আমি নতুন কিছু শিখতে চাই এবং কঠোর পরিশ্রম করতে চাই। শব্দার্থ দেখুন, ইম্পারারে কোজে নুওভে অর্থ নতুন কিছু শেখা। লাভোরারে সোদো অর্থ কঠোর পরিশ্রম করা। এই উত্তর দিয়ে নিয়োগকর্তাকে দেখানো যায় যে তুমি কাজের প্রতি ইতিবাচক বা উৎসাহী। নিজের পরিচয় আর অভিজ্ঞতার প্রশ্নের উত্তর তো জানলেন, কিন্তু নিয়োগকর্তা যদি জিজ্ঞেস করে আপনার দুর্বলতা কি বা আপনি কেন আগের চাকরি ছেড়ে দিয়েছেন, এই কঠিন প্রশ্নগুলোর সঠিক উত্তর না জানলে ইন্টারভিউতে বিপদে পড়তে পারেন। পরের অংশে এই প্রশ্ন উত্তরগুলো থাকছে। পরের প্রশ্নটি হলো, আপনার শক্তি বা ভালো গুণ কি? এটাকে ইতালিয়ান ভাষায় বস বলবেন কুয়াল এ ইল সুও পুন্তো দি ফোর্সা। কুয়াল এ ইল সুও পুন্তো দি ফোর্সা অর্থ আপনার শক্তি বা ভালো গুণ কি? উত্তরটা হলো আমি পরিশ্রমী এবং সময় মতো কাজ শেষ করি। এটার ইতালিয়ান বাক্য হবে সোনো লাবোরিওসো এ পুন্তুয়ালে।
সোনো লাবোরিওসো এ পুন্তুয়ালে অর্থ আমি পরিশ্রমী এবং সময় মতো কাজ শেষ করি। এবার শব্দার্থ লাবোরিওসো, লাবোরিওসো অর্থ পরিশ্রমী, আর পুন্তুয়ালে অর্থ সময়নিষ্ঠ, পুন্তুয়ালে অর্থ সময়নিষ্ঠ। এই প্রশ্নের উত্তরে নিজের ইতিবাচক গুণ সংক্ষেপে বলা যায়। পরের প্রশ্নটি হলো আপনার দুর্বলতা কি? এটা বস আপনাকে ইতালিয়ান ভাষায় প্রশ্ন করবেন, কুয়াল এ ইল সুও পুন্তো দেবোলে, কুয়াল এ ইল সুও পুন্তো দেবোলে অর্থ আপনার দুর্বলতা কি? আমি এখানে উত্তরে রেখেছি আমি কখনো কখনো খুব বেশি পারফেকশনিস্ট হয়ে যাই, আমি কখনো কখনো খুব বেশি পারফেকশনিস্ট হয়ে যাই। এটাকে ইতালিয়ান ভাষায় উত্তর দিবেন এভাবে, আ ভোলতে সোনো ট্রোপ্পো পেরফেকশনিস্তা, আ ভোলতে সোনো ট্রোপ্পো পেরফেকশনিস্তা অর্থ আমি কখনো কখনো খুব বেশি পারফেকশনিস্ট হয়ে যাই। তো শব্দার্থ হচ্ছে আ ভোলতে অর্থ কখনো কখনো, আর পারফেকশনিস্ট অর্থ কি পেরফেকশনিস্তা, মানে ইতালিয়ান শব্দ হচ্ছে পেরফেকশনিস্তা অর্থ পারফেকশনিস্ট। এই প্রশ্নে এমন একটা উত্তর দেওয়া ভালো যা দুর্বলতা হলেও আসলে একটা ইতিবাচক দিক বহন করে। পরের প্রশ্নটি হলো আপনি কেন আগের চাকরি ছাড়লেন? বস আপনাকে প্রশ্ন করবেন ইতালিয়ান ভাষায় এভাবে, পেরকে আ লাসাতো ইল লাভোরো প্রেচেদেন্তে, পেরকে আ লাসাতো ইল লাভোরো প্রেচেদেন্তে অর্থ আপনি কেন আগের চাকরি ছাড়লেন? এখানে উত্তর হবে আমি নতুন সুযোগ এবং বেশি অভিজ্ঞতা খুঁজছিলাম, আমি নতুন সুযোগ এবং বেশি অভিজ্ঞতা খুঁজছিলাম। এটাকে ইতালিয়ান ভাষায় এভাবে বলবেন, চেরকাভো নুওভে opportunità e più esperienza, আমার সাথে বলুন, cercavo nuove opportunità e più esperienza অর্থ আমি নতুন সুযোগ এবং বেশি অভিজ্ঞতা খুঁজছিলাম। শব্দার্থ দেখুন, নুওভে অর্থ opportunità, নুওভে opportunità অর্থ নতুন সুযোগ। পরের শব্দ পিউ এক্সপেরিয়েন্সা অর্থ বেশি অভিজ্ঞতা, পিউ এক্সপেরিয়েন্সা অর্থ বেশি অভিজ্ঞতা। আগের চাকরি নিয়ে নেতিবাচক কিছু না বলে এই ধরনের ইতিবাচক উত্তর দেওয়া উচিত। পরের প্রশ্নটি হলো আপনি কোন ভাষা বলতে পারেন? বস আপনাকে ইতালিয়ান ভাষায় এভাবে প্রশ্ন করবেন, কুয়ালি লিঙ্গুয়ে পারলা, কুয়ালি লিঙ্গুয়ে পারলা মানে আপনি কোন ভাষা বলতে পারেন? উত্তরে বলবেন আমি বাংলা বলি এবং ইতালিয়ান শিখছি। তো ইতালিয়ান ভাষায় এটার উত্তর দিবেন এভাবে, পারলো বেঙ্গালেসে এ এস্তো ইম্পারান্দো লিতালিয়ানো, আবার বলুন, পারলো বেঙ্গালেসে এ এস্তো ইম্পারান্দো লিতালিয়ানো অর্থ আমি বাংলা বলি এবং ইতালিয়ান শিখছি। এখন দেখুন, পারলো অর্থ আমি বলি, এস্তো ইম্পারান্দো অর্থ শিখছি। ভাষাগত যোগ্যতা জিজ্ঞেস করলে নিজের অবস্থা সততার সাথে এই বাক্যে জানাবেন। এতক্ষণ জানলেন নিজের গুণ আর ভাষা নিয়ে কথা বলার উত্তর, কিন্তু কাজের সময়সূচি নিয়ে নমনীয়তা, ওভারটাইম করার ইচ্ছা বা দলে কাজ করার মানসিকতা নিয়ে প্রশ্ন করলে কি বলবেন? এই উত্তরগুলো অনেক সময় চাকরি পাওয়া না পাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। পরের প্রশ্নটি হলো আপনি কি সপ্তাহান্তে কাজ করতে পারবেন? এর ইতালিয়ান বাক্য হবে পুও লাভোরারে নেই উইকেন্দো, পুও লাভোরারে নেই উইকেন্দেও অর্থ আপনি কি সপ্তাহান্তে কাজ করতে পারবেন? এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে, কি বলতে হবে বলুন? যে হ্যাঁ আমি সপ্তাহান্তে কাজ করতে পারি। তো ইতালিয়ানে বলবেন সি পোসো লাভোরারে নেই উইকেন্দো, সি পোসো লাভোরারে নেই উইকেন্দো অর্থ হ্যাঁ আমি সপ্তাহান্তে কাজ করতে পারি। এখানে শব্দার্থ রয়েছে পোৎসো অর্থ পারি, আর নেই উইকেন্দো অর্থ সপ্তাহান্তে। কাজের সময়সূচি নিয়ে নমনীয়তা দেখাতে এই উত্তর কাজে লাগাতে পারেন। পরের প্রশ্নটি হলো আপনি কি দলে কাজ করতে পছন্দ করেন? বস আপনাকে ইতালিয়ান ভাষায় এই বাক্যটি বলবে,
লে পিয়াচে লাভোরারে ইন গ্রুপ্পো। লে পিয়াচে লাভোরারে ইন গ্রুপ্পো অর্থ আপনি কি দলে কাজ করতে পছন্দ করেন? এবার উত্তরে বলবেন হ্যাঁ, আমি দলে কাজ করতে পছন্দ করি। তো ইতালিয়ান ভাষায় বলবেন সি মি পিয়াচে লাভোরারে ইন গ্রুপ্পো। সি মি পিয়াচে লাভোরারে ইন গ্রুপ্পো অর্থ হ্যাঁ, আমি দলে কাজ করতে পছন্দ করি। এবার শব্দার্থ দেখুন। মি পিয়াচে অর্থ আমার পছন্দ, ইন গ্রুপ্পো অর্থ দলে। টিম ওয়ার্কের মানসিকতা দেখাতে এই উত্তর ব্যবহার করবেন। পরের প্রশ্নটি হলো আপনি কত বেতন আশা করেন? বস এটাকে ইতালিয়ান ভাষায় আপনাকে প্রশ্ন করবে কুয়ালে স্টিপেন্দিও সি আসপেত্তা। কুয়ালে স্টিপেন্দিও সি আসপেত্তা অর্থ আপনি কত বেতন আশা করেন? এখানে উত্তর হবে আমি একটা ন্যায্য বেতন আশা করি যা পদের সাথে মানানসই। এই কথাটা বলবেন ইতালিয়ান ভাষায়। বলবেন মি আসপেত্তো উনো স্টিপেন্দিও জুস্তো ইন বাজে আল রুওলো। আবার বলুন মি আসপেত্তো উনো স্টিপেন্দিও জুস্তো ইন বাজে আল রুওলো অর্থ আমি একটা ন্যায্য বেতন আশা করি যা পদের সাথে মানানসই। শব্দার্থ আছে স্টিপেন্দিও জুস্তো অর্থ ন্যায্য বেতন, আর হচ্ছে ইন বাজে আল রুওলো অর্থ পদ অনুযায়ী। সরাসরি একটা সংখ্যা না বলে এই কূটনৈতিক উত্তর দেওয়া নিরাপদ। পরের প্রশ্নটি হলো আপনি কখন কাজ শুরু করতে পারবেন? আপনি কখন কাজ শুরু করতে পারবেন এটা বস ইতালিয়ান ভাষায় আপনাকে এভাবে বলবে কুয়ান্দো পুও ইনিসিয়ারে। কুয়ান্দো পুও ইনিসিয়ারে অর্থ আপনি কখন কাজ শুরু করতে পারবেন? উত্তরে রেখেছি আমি যত দ্রুত সম্ভব শুরু করতে পারি। তাহলে ইতালিয়ান ভাষায় এটাকে কিভাবে বলবেন? পোসো ইনিসিয়ারে ইল প্রিমা পসিবিলে। পোসো ইনিসিয়ারে ইল প্রিমা পসিবিলে অর্থ আমি যত দ্রুত সম্ভব শুরু করতে পারি। এবার শব্দার্থ ইল প্রিমা পসিবিলে। ইল প্রিমা পসিবিলে অর্থ যত দ্রুত সম্ভব। কাজ শুরুর তারিখ জিজ্ঞেস করলে এই উত্তর দিয়ে আগ্রহ প্রকাশ করবেন। ভিডিওর একদম শেষ অংশে আছে এমন প্রশ্ন যেগুলো ইন্টারভিউয়ের সবচেয়ে শেষে করা হয়, আর এই শেষ মুহূর্তের উত্তরই অনেক সময় নিয়োগকর্তার মনে সবচেয়ে বেশি চাপ ফেলে। বিশেষ করে শেষ প্রশ্নটার উত্তর না জানলে পুরো ইন্টারভিউয়ের ভালো ইমপ্রেশনও মাটি হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত দেখুন। পরের বাক্যটি হলো আপনার কি কোনো প্রশ্ন আছে? বস ইতালিয়ান ভাষায় আপনাকে বলবেন আ কুয়ালকে দুমান্দা। আ কুয়ালকে দুমান্দা মানে আপনার কি কোনো প্রশ্ন আছে, আপনাকে জিজ্ঞেস করবে এটা। তখন আপনি ইতালিয়ান ভাষায় উত্তর দিবেন যে হ্যাঁ, কাজের সময়সূচি কেমন হবে, এটা আপনি জিজ্ঞেস করবেন বসকে। হ্যাঁ, কাজের সময়সূচি কেমন হবে আমি এটাই জিজ্ঞেস করছি। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলুন সি কুয়াল এ লোরারিও দি লাভোরো। সি কুয়াল এ লোরারিও দি লাভোরো। আবার বলুন সি কুয়াল এ লোরারিও দি লাভোরো অর্থ হ্যাঁ, আমি কাজের সময়সূচি কেমন হবে এটা জানতে চাই। এখন শব্দার্থ দেখুন। কুয়ালকে দোমান্দা অর্থ কোনো প্রশ্ন। কুয়ালকে দোমান্দা অর্থ কোনো প্রশ্ন। এরপরে রয়েছে অরারিও দি লাভোরো। অরারিও দি লাভোরো অর্থ কাজের সময়সূচি। এই প্রশ্নে চুপ না থেকে নিজের আগ্রহ দেখিয়ে একটা প্রশ্ন করা ভালো ইমপ্রেশন তৈরি করে। পরের প্রশ্নটি হলো আমাদের সিদ্ধান্ত আপনাকে কিভাবে জানানো হবে? বস আপনাকে ইতালিয়ান ভাষায় এটা বলবেন কোমে লে ফারেমো সাপেরে লা নোস্ত্রা দেদিসিওনে। আবার বলুন কোমে লে ফারেমো সাপেরে লা নোস্ত্রা দেদিসিওনে অর্থ আমাদের সিদ্ধান্ত আপনাকে কিভাবে জানানো হবে। এটা বস জিজ্ঞেস করলো আপনাকে ইতালিয়ান ভাষায়। আপনি উত্তরে বলবেন আমাকে ইমেইলে জানালে ভালো হয়। তো ইতালিয়ান ভাষায় এটাকে বলুন যে আমাকে ইমেইলে জানালে ভালো হয়। কি বলবেন? বা বেনে সে মি কোনতাত্তে ভিয়া ইমেইলে। বা বেনে সে মি কোনতাত্তে ভিয়া ইমেইলে অর্থ আমাকে ইমেইলে জানালে ভালো হয়।
এবার শব্দার্থ দেখুন। শব্দার্থ হচ্ছে ভিয়া ইমেইল। ভিয়া ইমেইল অর্থ ইমেইলের মাধ্যমে। ইন্টারভিউ শেষে যোগাযোগের মাধ্যম নিশ্চিত করতে এই উত্তর দিয়ে কথা শেষ করবেন। আজকের ভিডিওতে আমরা ইতালিতে চাকরির ইন্টারভিউয়ের সবচেয়ে বেশি করা 15টি প্রশ্ন আর তার স্মার্ট উত্তর শিখলাম। পরিচয় দেওয়া থেকে শুরু করে শক্তি, দুর্বলতা, বেতন এবং ইন্টারভিউয়ের শেষ প্রশ্ন পর্যন্ত। এই উত্তরগুলো বারবার প্র্যাকটিস করে রাখুন, কারণ এগুলো ইন্টারভিউয়ে আপনার আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেবে। এরপরে আসবে চাকরি ও ইন্টারভিউ নিয়ে আরও 35টি গুরুত্বপূর্ণ শব্দের ভিডিও, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের লেসনে।